পীরগিরি আর মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, শিরকি আর ভণ্ডামিতে দেশটা গেল ভরিয়া। কথা বলেন, পীরগিরি আর মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, শিরকি আর ভণ্ডামিতে দেশটা গেল ভরিয়া। গাজার কলকি টান মারিয়া, গাজার কলকি টান মারিয়া দেখায় খাজার শান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। দুর্নীতির ওই আখড়ায় বসে জাহির করে জ্ঞান, কলম দিয়ে কামায় টাকা আবার ধরে সাধুর ভান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। আল্লাহ কে আগে এটা আপনাকে জানতে হবে। হুয়াল্লাহুল্লাযী খালাকাকুম, আল্লাহ হলেন সেই রব যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। আমাদেরকে বানিয়েছেন কে? আরো জোরে বলেন কে? হুয়াল্লাহুল্লাযী খালাকাকুম, আল্লাহ হলেন সেই রব যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, তামাম কায়নাত সৃষ্টি করেছেন। যার যেখানে যা লাগবে আল্লাহ তাই দান করেছেন। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, আল্লাহ হলেন সেই রব। হুয়াল্লাহুল্লাযী খালাকাকুম সুম্মা রাযাকাকুম, তোমাদেরকে রিজিক দান করেছেন। আল্লাহ হলেন সেই রব যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। আল্লাহ বলেন, ও বান্দারা শোনো, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা, একটা দিন বান্দা তোমারে উল্লেখ করার মতো কোনো কিছুই তুমি ছিলে না। রাসূল বলেন, মা আম্মাহিনা, তুমি ছিলে না পাক পানি। সালবি আবিকা কাওয়াইবি উম্মিক, তুমি তোমার মায়ের বুকের ভিতরে, পিতার পিঠের ভিতরে ছিলে। জামাতু ফি বাতনি উম্মিক, আল্লাহ তোমারে মায়ের পেটের ভিতরে একত্রিত করেছেন। সুম্মা রাব্বাইতু, তারপরে আল্লাহ সেখানে প্রসেসিং করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর বলেন, ওয়া ওয়াহাইতু মালাকাল মুআক্কালি বিল আরহাম ফালাম্মা আনতাম্মাত মুদ্দাতু আশহুরিক, সময়সীমা অতিক্রান্ত হওয়ার পরে আল্লাহ পাক একটা ফেরেশতা নিযুক্ত করে দিয়েছেন দুনিয়াতে আসার জন্য। আল্লাহ তোমার সেই পথকে সুগম করে দিয়েছেন। দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমারে ভূমিষ্ঠ করে দিয়েছেন। ফালা লাকা সিলনুন তাহতা, তোমার মুখের ভিতরে জিহ্বা ছিল না যে তুমি কাটতে পারবা। ওয়ালা লাকা আইনুন তানদুর, তোমার চোখে ক্ষমতা ছিল না দূরে দেখতে পাইতে না। ওয়ালা লাকা উযুনুন তাসমা, তোমার কানে ক্ষমতা ছিল না ভালো করে শুনতে পাইতে না। ওয়ালা লাকা ইয়াদুন তাফতিশ, হাতে সেরকম শক্তি ছিল না কিছু ধরতে পারতে না। ওয়ালা লাকা রিজলুন তামশি, পায়ের ভিতরে ক্ষমতা ছিল না চলতে পারতে না। সুম্মা কাব্বারতু সুম্মা কাওয়াইতু, আল্লাহ রাসূল বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমারে ক্ষমতাবান বানাইছে, তোমারে ক্ষমতা দিছে, তোমারে বড় বানাইছে। আর বড় হওয়ার পরে তুমি বলো আল্লাহ বলতে কিছু নাই, বলেন নাউজুবিল্লাহ। আরে বানাইছে কে? আল্লাহর এক নম্বর পরিচয় কি দিছি? হুয়াল্লাহুল্লাযী খালাকাকুম, আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন। এক নম্বর পরিচয়, তিনি দা ক্রিয়েটর, তিনি হলো স্রষ্টা। তিনি কি? সবাই বলেন, তিনি প্রত্যেকটা মাখলুককে সৃষ্টি করেছেন। এক নম্বর আল্লাহর পরিচয় হুয়াল্লাহুল্লাযী খালাকাকুম, আল্লাহ হলেন সেই রব যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। আমাদের বানাইছেন কে? কথা বলেন। ফি যুলুমাতিন সালাস, তিনটা অন্ধকারের ভিতরে বানাইছে। পৃথিবীতে মানুষ যখন কোনো কোম্পানি তৈরি করে, কোনো জায়গায় কোনো কিছু তৈরি করে, সেখানে আগে আলোর ব্যবস্থা করে। আল্লাহ জানায় দিয়েছেন, বান্দারা তোমাদের সমস্ত ক্রিয়েটর প্রসেসিং এর চাইতে আমি আল্লাহর ক্রিয়েটর প্রসেসিং সবচাইতে ভালো। আমি বান্দাকে তার মায়ের পেটের ভিতরে ফি যুলুমাতিন সালাস, তিনটা অন্ধকারের ভিতরে বানাইছি। আমি তোমাদের মতো না। কথা বলেন। আল্লাহ আমাদের মতো না, তিনি স্রষ্টা, তিনি সব কিছুর চাইতে বড় স্রষ্টা, সমস্ত স্রষ্টার চাইতে বড় স্রষ্টা। আল্লাহ আমাদেরকে অন্ধকারের ভিতরে বানাইছেন। মেডিকেল সায়েন্স বলে আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের রেহেমের ভিতরে এক ধরনের পানি দিয়েছেন। এই পানির ভিতরে বাচ্চাটা ডুবানো থাকে। পৃথিবীতে আসার পরে ওই বাচ্চাটার নাড়ি কাটার পরে যদি একটা পানির মাইটের ভিতরে আপনি চুবায় রাখেন, বাচ্চা বাঁচবে না মরে যাবে? অল্প কয়েক সেকেন্ডের মধ্যে পটল তুলবে, ওর কোনো খবর পাওয়া যাবে না। অথচ মেডিকেল সায়েন্স বলতেছে মায়ের রেহেমের ভিতরের এই পানিটা যদি শুকায় যায় বাচ্চা বাঁচে না। কথা বলেন। রেহেমের ভিতরে স্রষ্টা ছিলেন কে? রেহেমের ভিতরে সৃষ্টি করার, জীবন দেওয়ার একরকম প্রসেস ছিল। আলমে আরোহার জগতে আল্লাহ পাক বাঁচায় রাখার আর এক রকম প্রসেস ছিল। আবার জান্নাতি আল্লাহ পাক আমাদেরকে বানাবেন, কবরের জগতে আল্লাহ আমাদেরকে বাঁচায় রাখবেন, তার আলাদা আরেকটা প্রসেস আছে। কথা কন। ওইখানে আল্লাহ সৃষ্টি আমাদেরকে বাঁচাইছেন একভাবে, মায়ের রেহেমে বাঁচাইছেন আরেকভাবে, এই দুনিয়ায় বাঁচাচ্ছেন আরেকভাবে, আল্লাহ জান্নাতে বাঁচাবেন আরেকভাবে। সব জায়গায় বাঁচাবেন কে? জোরে বলতে হবে, কে বাঁচাবেন? আল্লাহ বাঁচাবেন। আমাদের আল্লাহ হলেন স্রষ্টা। এক নম্বর পরিচয় হলেন আল্লাহ হলো হুয়াল্লাহুল্লাযী খালাকাকুম, আল্লাহ হলেন সেই রব যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। দুই নম্বর পরিচয় আমার মালিকের, হুয়াল্লাহুল্লাযী খালাকাকুম সুম্মা রাযাকাকুম, আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করে ছেড়ে দেয় নাই, রিজিক দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, জমিনের ভিতরে বিচরণশীল যত প্রাণী আছে, সমুদ্রের ভিতরে বড় বড় মাছ আছে, জমিনের ভিতরে বড় বড় হাতি আছে, বড় বড় গাধা আছে, বাঘ আছে, সমস্ত প্রাণীকুলকে খাওয়াই কে? জোরে বলেন, খাওয়াই কে?
সবাইরে আল্লাহ খাওয়াইতে পারে, শুধু আমাদেরকে খাওয়াইতে পারে না, এই জন্য ঘুষ খাওয়া লাগে। কথা বলেন? আল্লাহ সবাইরে খাওয়াইতে পারে, কিরাম যেন আমার এই পেটটুক আল্লাহ ভর্তি পারে না, এই জন্য ঘুষ খাওয়া লাগে, এই জন্য চুরি করা লাগে, এই জন্য সুদ খাওয়া লাগে, সব এই জন্য করা লাগে। অথচ আল্লাহ পাক বড় বড় নীল তিমিকে আল্লাহ সমুদ্রের মুখে রিজিক পৌঁছাইতেছে, ওই জঙ্গলের ভিতরে 8 ফুটে লম্বা বাঘকে আল্লাহ খাওয়াইতেছে, আর আমার মতো ছোট শরীরের ছোট পেটের মানুষকে আল্লাহ খাওয়াইতে পারতেছে না। বলেন নাউজুবিল্লাহ। এর একিনের ভিতরে সমস্যা। যদি পারতো, তুমি কেন সুদের কাছে দৌড়াও, তুমি কেন ঘুষের কাছে দৌড়াও, তুমি কেন সমিতির কাছে যাও? বলে হুজুর আমি ওই ঘুষ টুস খাই নে, সুদ টুদো কাউরে দিই নে, আমার শুধু 2টা 3টে 4টে 5টা সমিতি আছে। এগুলো সুদ না? কথা বলেন সুদ? নাম পরিবর্তন করে দিলে গুনাহ কি পাল্টায় যায়? কেউ মুনাফা নাম দিছে, কেউ দিছে ইন্টারেস্ট, কেউ দিছে লাভ। মূলি কি? বলেন মূলি কি? জাতে মাতাল হইলেও কি তালে ঠিক। একবার কাবার চত্বরে হাজ্জাজ বিন ইউসুফ একজনের ডাক দিয়ে জিজ্ঞেস করতেছে, বাবা তোরে তো দেখলি সিনা সিনা মনে, তোর বাড়ি করে? কেউ বলছে আমার বাড়ি হেজাজে। তো বলতেছে ওইখানের গভর্নর আছেন? তা বলছে না, নাম শুনেছি, ওর নাম হাজ্জাজ বিন ইউসুফ। এখন জিজ্ঞেস করতেছে কি? সেই গভর্নরে জিজ্ঞেস করতেছে, তো তুই কদিন দিয়ে যে সেই জায়গার গভর্নরটা কিরাম লোক? কিছু তো বড় বাটফার, শয়তান, ভালো মানুষ না। আমি বলছে তুই কি হাজ্জাজ বিন ইউসুফরে দিয়েছিস কোনদিন? কয় না। তো বলছে আমি তো সেই হাজ্জাজ বিন ইউসুফ। কিরামটা লাগে এবার? এবার বলতেছে কি আপনি কি আমার চেনেন? কয় না। তুই কিটা? তোর তো দেখলি পরিচিত মনে হয়েছে তাই জিজ্ঞেস করো। আমি হলো সেই পাগল যার মাসের মধ্যে 2-3 বার মাথা খারাপ হয়, আজকে তার আর একদিন। তার মানে কি আমি ইচ্ছে করে ও কথা কইনি, আমার এই মাথা খারাপ হয়ে গেল তাই কইছি। আমাদের দেশে অনেক মানুষের মাঝে মাঝে দেখবেন মাথা খারাপ হয়, মাথা খারাপ হইলে ওই শাহবাগের চত্বরে যায়, ওইখানে যে আড়ি জমায়, ইসলাম বিরোধী কথা বলে, মুসলমান বিরোধী কথা বলে, নাস্তিকত্ববাদ মানুষের ভিতরে ছড়ায়, বলে জাতে মাতাল হইলেও তালে। কথা বলেন? জাতে মাতাল হইলেও তালে ঠিক। আমরা জানি তোমরা কারা আমাদের মাথার উপরে কাঁঠাল ভেঙে খাইতে চাও, কারা আমাদের উপকার করতে চাও, আমরা সবাই চিনি। কথা বলেন ঠিক কিনা? আর সুযোগ দেওয়া হবে না, অনেক সুযোগ পাইছি। তো যে কথা বলতেছিলাম, আল্লাহর প্রথম পরিচয় হলো আল্লাহ হলেন স্রষ্টা। 2 নম্বরের পরিচয় আল্লাহ হলেন আমাদের রিজিকদাতা। সুম্মা ইউমিতুকুম, এরপরে আল্লাহ আমাদেরকে আবার মরণ দিবেন কি দিবেন না? জমিনের ভিতরে এমন ভাবে চলি কেমন যেন আমার আর কোনোদিন মরা লাগবে না। এরকম চলাফেরা আমরা করি না? কিরম যেন মনে হয় আমার আর মরা লাগবে না। আপনি যাই মনে করেন না কেন, পৃথিবীর প্রত্যেকটা মানুষ বিশ্বাস করে একদিন না একদিন আমার মৃত্যু কোলে পতিত হতে হবে, আজরাইল একদিন না একদিন আমার জানটা বের করে নিয়ে যাবে। বলেন ঠিক কিনা? কিন্তু পৃথিবীর কোনো মানুষ কি মরতে চায়?